নমস্কার বন্ধুরা, বুঝতে গেছেন আপনাদের সবাই স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আশা করবো তোমার সকলেই ভালো রয়েছে। এখন ওয়েদার ভীষণ খারাপ, দেখতে আছে চারিদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে একভাবে, একদমই বৃষ্টি থামছে না, একভাবেই বৃষ্টি হচ্ছে। আর তার সেই ওয়েদারে কিন্তু নিয়ে চলে এসেছে সকালবেলা, দেখো একদম ঘুষোর চিংড়ি যাকে বলে, ছোটো ছোটো চিংড়ি, একদম ছোটো ছোটো চিংড়ি। এই চিংড়ি কিন্তু সবসময় আমাদের এখানে পাওয়া যায় না, এই বর্ষার সময় একটু পাওয়া যায়। তাই যে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আমি একটু ভাজার করব। তা চলো দেখা যাক। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্টে। আর কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউই ভুলবেন না। তা চলো শুরু করা যাক ভিডিওটা। এখানে দেখো চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এর মধ্যে এখনো কিচ্ছু মাখাইনি। এটা কড়াতে ভাজার সময় আমি নুন হলুদ দেবো। তাই এদিকে দেখো ভেন্ডিগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। চলো ভেন্ডিগুলো কীভাবে কাটবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে ভেন্ডিগুলো দুমুখগুলো কেটে নেব, এইভাবে ফালি ফালি করে নেব। এইভাবে করে নেব। এর সঙ্গে আমি একটা আলু ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দেবো। এইভাবে করে নেব ভেন্ডিগুলো। এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে, খুবই অল্প তেল দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজবো বলে। তাই এর মধ্যে অনেক রকম মাছও মেশানো রয়েছে ছোট্ট ছোট্ট। এইগুলো একদম কম তেলেই ভাজতে হয়, ভালো ভাজা যায়। তাহলে বেশি তেল দিলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম ভাজা যাবে না। এর মধ্যে দেবো হলুদ, খুবই অল্প লবণ। এইদিকে দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একদমই শুকনো শুকনো, একদম দেখতেই পাচ্ছ। একদম তেল একদম কম দিয়ে এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম ভাজতে হয় সুন্দর করে একদম। এইটাকে আমি নামিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, সাদা তেল। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব আমি। এখানে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরে ফোড়ন, তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। একটু হালকা ভেজে নেব একটু পেঁয়াজটাকে। কি বলবো, এই দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে একদমই। এরপর আমি দিয়ে দেবো এখানে কোচানো আলুটা রয়েছে। যারা আলু খেতে না চাও শুধু ভেন্ডিটাও করতে পারবে। এর সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো। এরপর আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদ দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো। এইটাকে 5 মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে দেখো আমার ভাজা ভাজা একদম হয়ে এসছে, একদমই দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। আর এদিকে দেখছি চিংড়ি মাছগুলো ভাজা রেখেছিলাম, ওইগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। তাই এইদিকে দেখো আমার একদম ভাজা হয়ে গেছে, চিংড়ি দিয়ে একদম ভেন্ডি ভাজা। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। এইদিকে দেখো দাদা চলে এসছে খাবার টেবিলে খেতে, ভেন্ডি চচ্চড়ি দিয়ে। তা চলো দেখা যাক, খেয়ে দেখ কেমন লাগে। ঘুষে চিংড়ির চচ্চড়ি কেমন হয়েছে খেতে? খুব সুন্দর, দারুণ হয়েছে। হ্যাঁ, তারপরে